চাঁপাইনবাবগঞ্জে আমের মৌসুমকে সামনে রেখে শেষ মুহূর্তে বাগানগুলোতে চলছে আম বাণিজ্যের প্রস্তুতি। ব্যবসায়ী ও বাগান মালিকরা বলছেন, ঐতিহ্য মেনে এবারও তারা পরিপক্ক ও সুস্বাদু আমই ভোক্তার কাছে পৌঁছে দেবেন। অন্যদিকে সঠিক পৃষ্ঠপোষকতার অভিজ্ঞতার অভাবে বিশ্ববাজারে পৌঁছাতে পারছে না দিনাজপুরের নবাবগঞ্জের সুমিষ্ট আম। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহিন। আর কিছুদিন পরেই চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে আসবে। এখানকার গোপালভোগ, ক্ষীরসাপাত, রানী পছন্দ নানা জাতের আমের স্বাদ নিতে অপেক্ষায় থাকেন সবাই। চলতি বছর প্রায় ৯৫ গাছে মুকুল আসলেও বৈরী আবহাওয়ায় ফলনে কিছুটা বিরূপ প্রভাব পড়েছে। তবে বাজারে আমের ভালো দাম পেলে সেই ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠার আশা বাগান মালিক ও ব্যবসায়ীদের। বিশেষ যে বাগানে আমরা পরিচর্যা শুরু করেছি, এখন আম পাড়াপাড়ি হয়নি আমাদের, এই তো কাজ কাম চলছে আর কি। এবছর আমের মুকুল ভালোই ছিল, সেই হিসাবে আমের তুলনা কম। তবে ক্ষীরসাপাত, আপনার লক্ষণভোগ এগুলো নাম ভালোই আছে। এদিকে নিরাপদ ও পরিপক্ক আম সংগ্রহের বিষয়ে নিয়মিতই বাগান মালিক ও ব্যবসায়ীদের পরামর্শ দিচ্ছেন ফল বিজ্ঞানীরা। বাগান মালিকদের প্রতি পরামর্শ, আপনারা অহেতুক ওষুধ ব্যবহার থেকে বিরত থাকবেন এবং আমাদের ক্রেতা বা ভোক্তা যারা আছে এই আম খেয়ে যেন কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকে সেই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন। অন্যদিকে লিচুর পাশাপাশি সুস্বাদু আম উৎপাদনেও অবস্থান করে নিয়েছে দিনাজপুর। বাড়িচার, আমরুপালি, হাড়িভাঙা, হিমসাগর, ব্যানানা ম্যাঙ্গো সহ ৭ প্রজাতির সুমিষ্ট আম উৎপাদন হয় এই জেলায়। উৎপাদন বাড়লেও শুধু অভিজ্ঞতা আর সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে সম্ভাবনাময় এসব আম বিদেশে রপ্তানি হচ্ছে না। এগ্রিকালচার মিনিস্ট্রি যদি সাপোর্টিং করে তাহলে কিন্তু এখানকার কৃষকের ভাগ্য উন্নয়ন হবে এবং তারা ন্যায্য মূল্য পাবে এবং তারা আশা করি সামনে লাভবান হবে। কৃষি অফিস থেকে যতটুকু আমরা সহযোগিতা পাইছি বা চাচ্ছি, ওরা অতটুকু সহযোগিতা করতে পারে না। কৃষি সেক্টর থেকে আমাদের কোনো সহযোগিতা আসে না, মানে অভিজ্ঞতা সবার নাই। এ বিষয়ে চাষিরা নিজে উদ্যোগ নিলে প্রশিক্ষণের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। আমরা ইতিমধ্যেই প্রায় ৬০ জনকে প্রশিক্ষণ দিয়েছি। এরপরেও আমরা বলেছি যে আপনারা স্থানীয়ভাবে যদি অ্যারেঞ্জ করতে পারেন আমরা ওখানে গিয়ে প্রশিক্ষণ দেওয়াবো। আবরার মাহি, RTV।